আপনার ডানে বামে চারপাশে তাকান। আপনি কি দুর্দশাগ্রস্ত ও হতভাগাদের দেখতে পান না? প্রতিটি ঘরেই তো সুখ আছে, বিরহ আছে, কষ্ট আছে। প্রতিটি গাল বেয়েই চোখের পানি ঝরছে। কতই না মুসিবত আর কতই না ধৈর্যশীল লোকজন। আপনি একাই শুধু সমস্যাগ্রস্ত নন, অন্যের সাথে তুলনা করে দেখলে আপনার সমস্যা নেহায়েত কম বলেই মনে হবে। কত রুগ্ন ব্যক্তি তো রোগ শয্যায় শুয়ে অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করছে। কত লোক বন্দী হওয়ার কারণে বছরের পর বছর সূর্যের আলোর মুখ দেখেননি। যারা জেলখানার চৌদি ছাড়া আর কোনো কিছুই চেনেন না। কত নারী পুরুষ তাদের সন্তানদেরকে ভরা যৌবনে বা অকালে হারিয়েছে। কত লোকেই না সমস্যাগ্রস্ত, অভাবগ্রস্ত ও নিপীড়িত। যারা আপনার চেয়ে শোচনীয় অবস্থায় আছে, তাদের কথা মনে করে সান্ত্বনা লাভ করুন। জেনে রাখুন যে এই দুনিয়া ঈমানদারদের জন্য জেলখানার মতোই একটি দুঃখ ও বিষণ্ণতার ঘর। সকালবেলা প্রাসাদগুলো মানুষের ভরা থাকে, আর মুহূর্তেই দুর্বিপাকে পড়ে সেগুলো বিরান হয়ে যায়। কখনো জীবন শান্তিময়, দেহ সুস্থ, সম্পদ অঢেল, সন্তান সুস্থ সবল হতে পারে। আবার কয়েকদিনের বা ক্ষণিকের মধ্যে দারিদ্র্য, মৃত্যু, বিদ্বেষ ও অসুস্থতাও ঘটতে পারে। আর তোমরা তাদের আবাসস্থলেই বসবাস করতে, যারা নিজের উপর অত্যাচার করেছিল, এবং আমি তাদের সাথে কি আচরণ করেছিলাম তা তোমাদের নিকট সুস্পষ্ট ছিল। আর আমি তোমাদের জন্য অনেক দৃষ্টান্ত উপস্থাপন করেছি। অভিজ্ঞ উট যেমন একটি মাত্র পাথরের উপর হাঁটু গেড়ে বসতে পারে, প্রয়োজন হলে আপনাকেও এর মতো প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। বাইন মাছ যেমন কাদার মধ্যে থাকে, কিন্তু তার গায়ে কাদা জড়িয়ে যায় না, আপনিও তেমনি মন্দ পরিবেশে থেকেও মন্দে জড়াবেন না। সেই সাথে অন্যের ভালো হয় না বিদায় দুঃখবোধ করে নিজেকেও ধ্বংস করে দেবেন না। এ প্রসঙ্গে দেখুন, আপনাকে অবশ্যই আপনার সমস্যাবলীকে আপনার চারপাশের লোকদের সমস্যাবলীর সাথে ও আপনার পূর্ববর্তী লোকদের সাথে তুলনা করে দেখতে হবে। আপনার বোঝা উচিত যে তাদের তুলনায় আপনি অনেক ভালো অবস্থাতেই আছেন, এবং এটাও বোঝা উচিত যে আপনি শুধু ছোটোখাটো কিছু সমস্যা আক্রান্ত হয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার দয়ার জন্য তার প্রশংসা করুন। আপনার জন্য তিনি যা রেখে দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ দিন, তার প্রতি কৃতজ্ঞ হন, তার শুকরিয়া আদায় করুন। তিনি যা ছিনিয়ে নিয়েছেন তার জন্য তার নিকট পুরস্কার চান, এবং দুর্দশাগ্রস্তদের কথা ভেবে সান্ত্বনা খোঁজ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝে আপনার জন্য ধৈর্যের পরম উপমা রয়েছে। উটের নাড়ি বুড়ি তার মাথায় চাপানো হয়েছিল, তার পা থেকে রক্ত ঝরেছিল। তায়েববাসী তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল, তার চেহারা ফেটে গিয়েছিল। তাকে গিরিপথে বন্দি করা হয়েছিল, সেখানে তিনি গাছের পাতা খেতেও বাধ্য হয়েছিলেন। মক্কা থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল, যুদ্ধে তার সামনে দাঁত ভেঙে গিয়েছিল। তার নিষ্পাপ স্ত্রীকে অপবাদ দেয়া হয়েছিল, তার ৭০ জন সাহাবীকে হত্যা করা হয়েছিল। তিনি তার ছেলের অধিকাংশ মেয়েদের মৃত্যুর সুখ পেয়েছিলেন। ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য তিনি তার পেটে পাথর বেঁধে রেখেছিলেন, এবং তাকে কবি, জাদুকর, গণক, পাগল হওয়ার অপবাদও দেওয়া হয়েছিল। আর এসব কিছু একই সময়ে ঘটেছিল। এত সব ঘটার পরও তিনি অটল ধৈর্য ধারণ করেছিলেন। অত সব সাংঘাতিক অগ্নি পরীক্ষা ও দুঃখ কষ্টের মাঝেও মহান আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। নবী জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল, নবী মুসা আলাইহিস সালামকে ভীষণ জ্বালাতন করা হয়েছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, এবং সকল হক ঈমানদারগণ একইভাবে অত্যাচারিত হয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু আনহুমা গুপ্তঘাতক কর্তৃত্ব নিহত হয়েছিলেন। অতীতের অনেক আলেমকে বন্দী ও অত্যাচার করা হয়েছিল।
নাকি তোমরা এই কথা ভেবে বসে আছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদেরকে পরীক্ষা করা হয়নি? তারা অভাবগ্রস্ত, রোগগ্রস্ত ও শিহরিত হয়েছিলেন।